সো ফ্রেন্ডস, আইপিএল 2025-এর টপ জিততে দুরন্ত চাল সিএসকের। তো দলে এন্ট্রি নিয়েছেন এবি ডিভিলিয়ার্সের মতো বিধ্বংসী তারকা ক্রিকেটার। তো এবছর আইপিএলে এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তো 7টি ম্যাচের মধ্যেই 5টি ম্যাচে হারের সম্মুখীন হয়েছে তারা। তো অন্যদিকে চোটের কারণে ঋতুরাজ গায়কোয়াড় টুর্নামেন্টের মাঝপথ থেকেই ছিটকে যাওয়ায় আবার মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন। তো এই রকম পরিস্থিতিতেই দলে নতুন প্রতিভাবান বিদেশি তারকা নিয়ে এলো 5বারের চ্যাম্পিয়নরা। চেন্নাই সুপার কিংস দলে একটি বিদেশি ক্রিকেটারের জায়গা খালি ছিল। তো সেই পজিশনের জন্য দক্ষিণ আফ্রিকার তরুণ প্রতিভা ডোয়াল্ড ব্রেভিসকে দলে নিয়ে চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির দল। তো আইপিএল অফিসিয়াল বিবৃতি নিয়ে জানিয়েছেন গুরজাপন্ত সিংয়ের বদলেই দলে নেওয়া হয়েছে ডোয়াল্ড ব্রেভিসকে। তো জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত 2টি ম্যাচ খেললেও আইপিএলে এর আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্রেভিস 10টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। তো তিনি সাম্প্রতিক সময় দক্ষিণ আফ্রিকা টি20তেই দুরন্ত ফর্মে ছিলেন। তো ডোয়াল্ড ব্রেভিসের প্রশংসা করে অনেকেই তাকেই বেবি এবি ডিভিলিয়ার্স বলে ডাকেন। তো 21 বছর বয়সী এই তারকা ক্রিকেটার 81টি টি20 ম্যাচে এখনও পর্যন্ত সংগ্রহ করেছেন 1787 রান। তো তিনি এই ফরম্যাটেই 145 স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন। তো প্লে অফের দৌড়েই পিছিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। তো এবছর আইপিএলেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচেই 4 উইকেটে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তো তারপরে 5টি ম্যাচে ধারাবাহিকভাবেই হারের সম্মুখীন হয় 5বারের চ্যাম্পিয়নরা। তো অন্যদিকে এর মধ্যেই ডান কুড়িয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তো তার পরিবর্তে মহেন্দ্র সিং ধোনি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নেতৃত্বের দায়িত্ব তুলে নিয়েছেন। তো চেন্নাই এই ম্যাচেই 8 উইকেটে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল। তবেই শেষ ম্যাচে তারা লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষেই দলকে বহু প্রতীক্ষিত জয়টি এনে দিতে সক্ষম হয়েছিল। তো পরবর্তী ম্যাচেই 20 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে চেন্নাই সুপার কিংস। সো ফ্রেন্ডস, দেখা যাক চেন্নাই সুপার কিংস তারা জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা এবং 5বারের চ্যাম্পিয়ন হিসেবে তারা শেষ 4-এ কোয়ালিফাই করতে পারেন কিনা। তো চেন্নাই সুপার কিংস যদি কোয়ালিফাই করতে চায় তাহলে অবশ্যই তাদেরকেই 7টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচে জিততে হবে, তবেই তারা 16 পয়েন্টে পৌঁছাতে পারবে। আর যদি তারা 5টি ম্যাচে জয়লাভ করে তাহলে সেক্ষেত্রেই 14 পয়েন্ট হবে তাদের। ভালো পরিবার নেট রান নিয়েই তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেই। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের লেটেস্ট ক্রিকেট নিউজ। তো পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গুড বাই।